এই দুদিন ভোর এত পরিমাণ শরীরটা খারাপ, মাথা যন্ত্রণা হচ্ছে। এর জন্য মনে হয় আমাকে ডাক্তার দেখিয়ে নিতে হবে, একটা ভালো মাথার ডাক্তার। কারণ আমি ভেবেছিলাম হয়তো আমার চোখের জন্য মাথার সমস্যাটা হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি চশমাটা পরার পরও আমার মানে মাথা যন্ত্রণাটা ঠিক হচ্ছে না। তো ডাক্তার বলেছিল যে টেনশান বেশি করো না। টেনশান তো মানুষের জীবনে থেকেই যায়, আর আমার তো হাজার একটা, যতই ভাবি যে আমি টেনশান করবো না, ভাববো না, কিছু করবো না, সে কীভাবে এসে যায়। গ্যাস হয়ে গিয়ে এত সমস্যা হচ্ছে দুদিন ভোর। তো ডাক্তারের কাছে গেছিলাম, কোনো ব্লগ এই দুদিন বানাইনি। এই দুদিন পর না খালি মায়ের কথা প্রচণ্ড মনে পড়ছিল। ভাবছিলাম যদি মা থাকতো কত ভালো হতো। আমি নিজেও একটা মা, তবুও আমার মায়ের অভাবটা মনে হয় যে আমার মা যদি থাকতো আমাকে হয়তো একটু এরকমভাবে ভালোবাসতো, এরভাবে খেয়াল রাখতো, এই বিপদের সময়, কষ্টের সময় অন্তত আমার কাছে থাকতো, তাই না? সেই ভাগ্যটুকু নেই। এখন এই রাস্তার দিকে এসেছি একটু, এবং শরীরটা দুদিনের তুলনায় অনেকটা ভালো আছে। তোমরা প্লিজ আমার ব্লগটা দেখতে থাকো। আজকে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম মিতালি মিঠাই লাইভ ব্লগে। এই জিনিসটা কে চিনতে পারছে আগে বলো? এটা কি হতে পারে? এটা একটা খাওয়ারই জিনিস। দাদু এক্ষুনি দিলাম। অনেক ছোট যখন ছিলাম না, কোনো জায়গায় যদি গাছ কাটা হচ্ছে শুনলে দৌড়ে যেতাম। কিসের জন্য জানো? এই যে মেথি খাবো বলে। খুব সুন্দর খেতে লাগে, হালকা মিষ্টি। গাছের পাতা যখন ছোট থাকে এরকম হয় খেতে, তাই না দাদু? নারকেল গাছের এটা না, নারকেল গাছের মাথার দিকে এটা থাকে। তো দাদু এক্ষুনি দিলে, ওকে খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর খেতে লাগে। মিঠাই খাবে? একটু খাও না। এটা মেথি বলে, এটা মেথি বলে তো দাদু? মেথি। ও সব জানে। মিঠাই তুমি ফোন কিভাবে অন করলে দাদুকে দেখিয়ে দাও তো। খারাপ সময় আসলে সব দিক দিয়েই আসে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে প্রত্যেকটা ব্লগে সবাইকে দেখাও, কিন্তু আমার মাকে কেন দেখাচ্ছি না। তাই তোমরা অনেকেই জানো, আমি 2-3টে ব্লগে বলেছি আমার মায়ের বিষয়ে কোনো কথা। তো আমি আজ তোমাদেরকে একটু বলে দিই, আমি আমার মায়ের কাছে থাকি না, আমি আমার দিদা দাদুর সাথে থাকি। ছোটোবেলা থেকে বাবা মার কাছেই মানুষ, আর অনেকটা ভালোবাসা পেয়েই মায়ের কাছে বড় হয়েছি। আজকে যেটুকু শিক্ষা রয়েছে, যেটুকু নিজে জ্ঞান রয়েছে, সবটাই কিন্তু আমার মায়ের কাছ থেকে, ভালো স্বভাবগুলো সবটাই আমার মায়ের কাছ থেকে জানা। আজকের পরিস্থিতির শিকার আমার মাও। আমি যে কষ্টের সময়টা পার করছি, এক সময় ছিল যে আমার মাও অনেকটা কষ্ট করে, অনেকটা স্ট্রাগল করে জীবনটাকে কাটিয়েছে। আজ হয়তো আমাদের সাথে থাকছে না, আমাদের কাছে আসছে না, কিন্তু আমাদের হাতও ছাড়েনি যখন খারাপ সময়টা ছিল। তাই মা আজকের আসে না বলে আমার সত্যি অনেক কষ্ট হয় ঠিকই, কিন্তু একদিক দিয়ে মনে হয় যে যেখানেই থাকুক ভালো থাকুক। আমাদের যতই কষ্ট হয়ে যাক না কেন, উনি তো জানি দূর থেকে আমাদেরকে আশীর্বাদ করছে, আমাদের ভালোই চাইছে। তো ওনার আশীর্বাদে, ওনার ভালো চাওয়াতে হয়তো আমরা ভবিষ্যৎ জীবনে ভালোই থাকবো। আয়, ও ডেকে নিয়ে যাচ্ছে। দেখো মিঠাই কত বুদ্ধিমান, দেখেছো? ডাকছে ডাকছে বলেছে বলে ও ডেকে নিয়ে যাচ্ছে। মিঠাই ধরে ধরে নিয়ে এলো। না সৃজন, জুতো পরে না। হ্যাঁ হ্যাঁ, শুনবে শুনবে। এই মিঠাই আবার হাত ধরে নিয়ে গিয়ে ওর মামার কাছে নিয়ে যাচ্ছে টুসি। বিকেল হলেই মিঠাইয়ের বায়না লেগে যায় গাড়ি করে ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এখানে চারিদিকটা নিরিবিলি পরিবেশ, চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। বিকেল হলে আমার নিজেরও মন করে যে ওকে সাথে করে নিয়ে একটু ঘুরে আসি কোথাও থেকে। সারাটা দিন কাজ করে করে বিকেলবেলা যদি নিজের জন্য একটু সময় বার করতে পারি, তাতেই মনে হয় মনের শান্তি। আমাদের এই যে ফাঁকা জায়গায় থেকে থেকে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে না, দেখবে কোথাও গিয়ে চিৎকার চেঁচামেচি লোকজন বেশি থাকলে না ভালো লাগে না, কেমন যেন একটা বিরক্তিকর হয়ে যায়। রাস্তা থেকে ঘুরে আসার পর বাড়ির সামনে এসে দিদাদের সাথে সবার সাথে অনেকটা ভালো সময় কাটাচ্ছে মিঠাই। ওর মাসি গান চালিয়ে দিয়েছে আর ও ডান্স করছে, তার সাথে দিদাকেও ডান্স করাচ্ছে। মানে ও তো একা নাচবে না, সাথে করে সবাইকে নিয়ে নাচাবে।
আমাদের বাড়িতে শুধু মিঠাই অনেকটা ছোট বাচ্চা, তার জন্য না অনেকটা ভালোবাসা থাকে ওর, আর আবদারও থাকে সবার কাছে। বাড়ির প্রত্যেকটা মানুষও মিঠাইকে প্রচণ্ড ভালোবাসে। সন্ধে হয়ে যেতে বাড়িতে ফিরে সন্ধে দিয়ে দিচ্ছি। বেশিরভাগ সময় সন্ধে দেওয়ার কাজটা দিদাই করে। আজ বাড়ি নেই, কাজে গেছে, আসতে একটু দেরি হবে। দিদা আর দাদু গেছে বাজারে। এমনি সময় দাদু সকাল হলে বাজারে যায়, এখন তো বাড়ি থাকতে পারছে না, কাজে যাচ্ছে প্রত্যেক দিন। তাই বিকেলবেলা বাড়িতে ফিরে সন্ধেবেলা গেছে বাজার করতে। বাড়ির প্রায় সবজি বাজারগুলো শেষ হয়ে গেছে, তার জন্য সন্ধে দেওয়ার পর মিঠাইকে একটু কার্টুন চালিয়ে দিয়ে খাবারটা খাইয়ে দিচ্ছি। যেই দেখেছে দাদু বাড়িতে নেই না, সন্ধ্যের পরে প্রত্যেকদিন দাদুর সাথেই ও খেলাধুলা করে, বেশিরভাগ সময়টা কাটায়। সারাটা দিন তবু সবার কাছে থেকে সবার বাড়িতে গিয়ে খেলাধুলা করে, তো অতটাও কিছু ওর মনে হয় না। কিন্তু সন্ধ্যের পরে দাদু দিদাকে ওর চাই, কারণ খেলার পার্টনার দাদু দিদাই। তো কিছুতেই থাকতে চাইছিল না। ওকে নিয়ে সাথে করে এলাম একটু আমার সামনের বাড়ি দিদির কাছে। আর চাঁদ ছিল, তো চাঁদকে একটু পড়াচ্ছিলাম, আর দিদি চা বানিয়েছিল, তো চা খেলাম ওদের বাড়িতে। মিঠাই এদিকে ওর দাদা ড্রয়িং করছে দেখে ও ড্রয়িং করবে বলে মাথা খারাপ করে দিচ্ছিল। ওকে একটা কালার পেন্সিল দিলাম, যেই ভাবে ওর দাদা করছে ড্রয়িংয়ের কালার, ও সেইভাবে করার চেষ্টা করছে। ও তো আর পারে না, ও শুধু ইজি বিজি কাগের ছানা করে। যাই করুক, চেষ্টা করছে, এই খেলাধুলা করছে, এটাই ভালো। বাড়িতে না যা করছিল, কান্নাকাটি, গিলের ওপরে উঠে যাচ্ছে মিঠাই, গিল ধরে টানাটানি করছে, যদি পড়ে যায় বলো। দাদু তো আসছে না, দাদুও দেরি করছে। দাদু আসলে আমার আর কোনো চিন্তাও থাকে না, বাড়ির দিকে যাব। এই যে দাদু এনেছিল বাজার থেকে চপ, তো বাড়ির সবার জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়ে মুড়ি মাখালাম। এখন প্রায় 8টাই বাজে, আর দিদাও চলে এসেছে। রাতের খাবারে আজ রান্না করব না, দুপুরে অনেক খাবার দাবার রয়েছে, সেগুলোই আজ রাতের খাবারে খেয়ে নেওয়া হবে। চপ নিয়ে এসেছে যেহেতু, মুড়ি ভাত তরকারি সমস্তটাই রয়েছে। প্রত্যেক দিন প্রায় সময় রুটি করা হয়, মিঠাইয়ের জন্য একটা রুটি করব শুধু, ব্যাস। আর এইদিকে আমি ওড়না রেখেছিলাম চেয়ারের ওপর, সেটা নিয়ে দেখো চারিদিকে নোংরা করে যা আছে। ও ঘর মুছছে, আমি দেখেছি ঘর মুছি, তো সেইভাবে ও ঘর মুছে দেখাচ্ছে আমাকে। দাদা একটু বাজারে গেছিলো খড়িবেড়িয়ায়, আর দিদা কাজে গেছিলো। বাড়িতে কেউ ছিল না বলে মিঠাই অস্থির করে দিচ্ছিল। তো দিদির বাড়িতে গেছিলাম, ওখানে চাঁদ ছিল, চাঁদকে পড়াচ্ছিলাম, ওকে পড়িয়ে আর মিঠাইকে নিয়ে একটু খেলা করাচ্ছিলাম। কেউ বাড়িতে ছিল না বলে ওখানে চা করেছিল, চা খেয়েছিলাম। তো দাদু চপ এনেছে দেখে টমেটো পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি মাখিয়েছি। তো সন্ধ্যে খাবারে খাচ্ছি। এখন প্রায় 8টা বাজে। রাতের খাবার কী করে আর খাবো যদি এখন এতগুলো মুড়ি খেয়ে নিই। মিঠাই খেলা করছো দাদিদার সাথে, আমি দুটো মুড়ি খাই। আমার মেয়ে না প্রচণ্ড ভালোবাসে দাদুকে, ছোটোবেলা থেকে সবসময় দাদিদার কাছে থাকে না। আসতেই দিদা দাদু খুবই খুশি হয়েছে, আর আবদার শুরু, দোলা চড়বে। ও প্রত্যেক দিন সবার কোলে থেকে বসে বসে দোলা চড়ে, আজ ও নিজে বসে থেকে দোলা চড়বে বলে বায়না করছিল। আর দাদু লাস্টেবেলা কী করেছে, দোলার মধ্যে একটা আসন পেতে দিয়েছে মোটা করে, তার উপরে ওকে বসিয়ে দিয়ে কি সুন্দর করে ধরে বসে আছে, দেখতে পাচ্ছ। ভয় পাচ্ছি আমরা সবাই, কিন্তু ওর কোনো ভয় নেই, ও চুপচাপ বসে আছে। ও তো জানে দাদু রয়েছে মানে ওর কিচ্ছু হবে না, দাদু ঠিক ধরে নেবে কিছু হলেও। আজকের ব্লগটা এখানেই শেষ করব, সবাইকে নিয়ে আজ ব্লগ শেষ করলাম। তোমরা অনেক ভালো থেকো, আমাদের ভালোবাসা নিয়েও। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব